পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন ঐতিহাসিক সমৃদ্ধশালী স্থান হল মানকড়। মানকড়ের খ্যাপাকালী, বসাকালী, শয়নকালীর মতোই এই পঞ্চমাতা নাট মন্দির এক অন্যতম মন্দির, এবং এই মন্দিরের পিছনে আছে এক অলৌকিক ঘটনা। সবই আজ তোমাদেরকে বন্ধুরা আমি শোনাবো, তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, টুনাই অফিসিয়াল ইজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি শ্রী শ্রী পঞ্চকালী মাতার নাট মন্দিরে। মানকড়ের পঞ্চমাতা নাট মন্দিরটি রংমহল জমিদার বাড়ির সিদ্ধার্থপাড়ায় অবস্থিত। জানা যায় পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় কিছুদিন এই স্থানে লুকিয়েছিল। আমি এখন পঞ্চমাতা নাট মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। পঞ্চমাতা নাট মন্দিরটি 2010 সালে স্থাপিত হয়েছে। আগে এই মন্দিরটা তালপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল, তবে পরে কোনো এক মা কালীর সাধক এই মন্দিরটি স্থাপন করে। সেই সাধকের নাম সবার কাছে অজানা। সাধকা ঠাকুর 21 কিলো আতপ চাল দিয়ে নৈবেদ্য ভাগ করে পঞ্চমাতা মা কালীর প্রথম পুজো করেন। তিনি এই যে বাবা যে আপনারা দেখতে পাচ্ছেন, এনার দাদুকে বলেন তোর ঘর থেকে আতপ চাল নিয়ে আয়। এনার দাদু বলেন আতপ চাল কোথায় পাবো? এরপর শুনুন বাবার মুখ থেকে। মায়ের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু অলৌকিক ঘটনা চলুন শুনে নেওয়া যাক এই বাবার কাছ থেকে। বাড়িতে আছে, ঘরে আছে, নিয়ে 21 কিলো আতপ চালের নৈবেদ্য করেছিল। তা আবার পুজো টুজো করে আচ্ছা পাঁঠা 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 তো আমাদের বাড়িতে তখন ছাগল ছাগল থাকছে, যদি পাঁঠাটা দেবো ভালো যাক পাশে গোয়াল থেকেই বেরিয়েছিল। গোয়াল থেকে আচ্ছা আমাদের ঘটনা ওর জন্য। আর পঞ্চকালীর নাম হচ্ছে পঞ্চমুড়ির আসন আছে বলে সেই জন্য নাম হচ্ছে পঞ্চকালী। আচ্ছা, মানে 5টা মরা মাথার উপরে আছে কালী মা। আচ্ছা আচ্ছা, মায়ের মন্দিরে কখন চোট হয়? কালী পুজোর সময় চোট, কালী পুজোয় চোট হয়, খরচে অমাবস্যায় চোট হয়, কৌশি অমাবস্যায় চোট হয়। আচ্ছা, অমাবস্যা আছে না, ওটা তো চোট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরে ঢুকতেই রয়েছে হাড়িকাঠ, যেখানে মায়ের জন্য বলি দেওয়া হয়। এবং মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ধীরে ধীরে এখন মন্দিরের দিকে প্রবেশ করছি। মায়ের মন্দিরে ঢুকতেই পাশে আমরা দেখতে পাই বাবার মন্দির। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা ভোলানাথের ছবি। সুন্দর দেয়ালগুলোতে গাছের একটা সিনারি করা হয়েছে, গাছের ছবি দেওয়া আছে। আর তার বাঁ পাশের দেয়ালেই রয়েছে মা কালীর ছবি। মায়ের মন্দিরের সামনে আঙিনাতেই রয়েছে খুব সুন্দর করে আলপনা দেওয়া। এবং এই দেখো মায়ের মন্দির এখন যেহেতু বেলা হয়েছে, তাই পুরোহিত মশাই পুজো করে তালা দিয়ে চলে গেছে। তাও আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পঞ্চমন্দির আসনে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বলে এই মা কালীর নাম হয়েছে পঞ্চমাতা কালী, অর্থাৎ 5টা মরা মাথার উপর মাকে বসানো হয়েছে। এখন শুধু মায়ের কাঠামো রয়েছে। মায়ের পুজোর সময় মায়ের মূর্তি এনে মাকে পুজো করা হয়। বছরে 3 বার 3টি অমাবস্যায় মা পঞ্চমাতার জাঁকজমকভাবে পুজো হয়। শারদ অমাবস্যা, কালী পুজোর অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা, 3টে অমাবস্যাতে পাঠা চোট হয়, মায়ের জাঁকজমকভাবে পুজো হয়। এই সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে এসে ভক্তি ভরে পুজো দিয়ে যায়। এই ঢোকার পথে এই যে বারান্দাটা, এই বারান্দায় রয়েছে 2টি পাখা, তাতে ভক্তরা এসে পুজো দিয়ে মায়ের মন্দিরে পুজো দেখতে পারে। তার জন্য গ্রীষ্মকালে, গরমকালে যাতে কষ্ট না পায় তার জন্য 2টি পাখা রয়েছে। আর মায়ের মন্দিরটার চারপাশটা কত সুন্দর,
প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। শীতকালে এত সুন্দরটা আমেজে, এত ভালো একটা মন্দিরে তোমরা নিশ্চয়ই একটু আসতে চাইবে। তাই এই পঞ্চকালী মাতার মন্দিরটি মানকরের বুকেই অবস্থান করে আছে। এটা সিদ্ধার্থ পাড়ার মধ্যেই পড়ছে। তা তোমরা যদি কারো এই মন্দিরে আসতে চাও, সকালের দিকে পুজো দিতে এসো, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে।